এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। সিরিয়ায় বাড়িতে ঢুকে আলাউদ্দের হত্যা করা হয়েছে। গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল ইসরায়েল। হুমকির মুখে ইরানকে আলোচনা টেবিলে আনা যাবে না জানিয়েছেন খামেনি। ফিলিস্তিনি পন্থী নেতাকে গ্রেফতার করল ট্রাম্প প্রশাসন। বাংলাদেশ ইন্দো প্যাসিফিককে $272 মিলিয়ন সহায়তা দিচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুমকি কানাডা নতুন প্রধানমন্ত্রীর। সিরিয়ায় বাড়িতে ঢুকে আলাউদ্দের হত্যা করা হয়েছে। সিরিয়ায় ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত অঞ্চলগুলোয় নৃশংসতা ও প্রতিশোধমূলক হত্যা অব্যাহত আছে। এই পরিস্থিতিতে গতকাল রোববার দেশটির অন্তর্বর্তী সরকারের নেতারা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। সিরিয়ার উপকূলীয় প্রদেশ লাতাকিয়া ও তারতুসে শত শত মানুষ নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছেন বলে খবর পাওয়া গেছে। এই দুই প্রদেশ আসাদ সমর্থকদের শক্ত ঘাঁটি ছিল। স্থানীয় বাসিন্দারা সেখানে লুটপাট ও গণহারে হত্যার বর্ণনা দিয়েছেন। শিশুদেরও হত্যা করা হচ্ছে। সিরিয়ার উপকূলীয় নগরী বানিয়াসের পাশের শহরতলি হাই আল কুসুর আলাউদ্দের এলাকা হিসেবে পরিচিত। সেখানকার বাসিন্দারা বলেছেন সেখানে সড়কে মৃতদেহ ছড়িয়ে পড়ে আছে, স্তূপ হয়ে আছে এবং সড়ক রক্তে ভেসে গেছে। প্রত্যক্ষদর্শীরা বলেছেন সেখানে বিভিন্ন বয়সী পুরুষদের গুলি করে হত্যা করা হয়েছে। আলাউদ্দের সম্প্রদায় শিয়াপন্থী ইসলামের একটি শাখা। সিরিয়ার মোট জনসংখ্যার প্রায় 10%। আলাউদ দেশটির বেশিরভাগ মানুষ সুন্নি মুসলিম। আসাদ আলাউদ সম্প্রদায়ের ছিলেন। গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করল ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের উপর চাপ সৃষ্টি করতে অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। দেশটির যুদ্ধবিরতির নতুন ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু করার প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিল। রোববার 9 মার্চ ইসরায়েলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন অবিলম্বে গাজায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার আদেশ দেন। কোহেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে লিখেছেন, সব জিম্মিকে বাড়ি ফিরতে এবং যুদ্ধ শেষে গাজায় যেন হামাস যেন না থাকে সেটি নিশ্চিত করতে আমরা সকল পথ অবলম্বন করব। তিনি আরও বলেন, গাজা ভূখণ্ডের বিদ্যুৎ সরবরাহ অবিলম্বে বন্ধ করার একটি আদেশে সই করেছেন তিনি বলেছেন, অনেক আলোচনা হয়েছে, এখন সময় এসেছে পদক্ষেপ নেওয়ার। এর আগে ইসরায়েল 1 সপ্তাহ আগে গাজায় সব ধরনের ত্রাণ সরবরাহ আটকে দেওয়া হয়। যুদ্ধের শুরুর দিনগুলিতে ইসরায়েল গাজা অবরুদ্ধ করার ঘোষণা দিয়েছিল। বর্তমান পরিস্থিতি যুদ্ধের প্রথম দিনগুলোর অবস্থায় মনে করিয়ে দিচ্ছে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা। প্রতিবেদনে বলা হয়েছে, ত্রাণ স্বল্পতার মধ্যে রোজার সময় ইসরায়েলের এমন পদক্ষেপে গাজার পানি বিশুদ্ধকরণ প্রকল্পগুলো বন্ধ হয়ে যাওয়ার হুমকির মুখে পড়বে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার এই সিদ্ধান্তকে হামাস ব্ল্যাকমেইল হিসেবে উল্লেখ করেছে। ইসরায়েল ত্রাণ সরবরাহ আটকে দেওয়ার পরও হামাস এমনটি বলেছিল। হুমকির মুখে ইরানকে আলোচনা টেবিলে আনা যাবে না জানিয়েছেন খামেনি। ইরানি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হুমকি দিয়ে ইরানকে আলোচনায় বসানো যাবে না। তিনি শনিবার ইফতারের আগে সরকারের 3 বিভাগের প্রধান পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের এক সমাবেশে ভাষণে এমন কথা বলেন। একই মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রীও। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, কিছু দাম্ভিক সরকার আলোচনায় বসার জন্য যে চাপাচাপি করছে তার উদ্দেশ্য সমস্যার সমাধান করা নয়, বরং তারা তাদের নিজেদের আশা আকাঙ্ক্ষা চাপিয়ে দেওয়ার লক্ষ্যে আলোচনায় বসতে চায়। তিনি বলেন, নিঃসন্দেহে ইরান তাদের ইচ্ছা পূরণ করতে দিবে না। তিনি ভাষণের জন্য অংশে ইরানের বিরুদ্ধে একের পর এক নির্লজ্জ অভিযোগ উত্থাপন করার জন্য ইউরোপীয় দেশগুলো তীব্র সমালোচনা করে বলেন, ইরান তার পরমাণু প্রতিশ্রুতিগুলো রক্ষা করেনি বলে তারা যে দাবি করে তার সম্পূর্ণ অযৌক্তিক। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, তারা বলে ইরান তার পরমাণু কর্মসূচির ব্যাপারে নিজের প্রতিশ্রুতি রক্ষা করেছে না। তাহলে তারা কি তাদের প্রতিশ্রুতি রক্ষা করেছে?
তারা তো শুরু থেকেই তাদের প্রতিশ্রুতি রক্ষা করেনি। ফিলিস্তিনিপন্থী নেতাকে গ্রেফতার করল ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট আইসিও শনিবার ৮ মার্চ ফিলিস্তিনি স্নাতক এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। গত বছর নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ফিলিস্তিনি পন্থী বিক্ষোভে মুখ্য ভূমিকা পালন করেছিলেন তিনি। খবর আল জাজিরার। কলম্বিয়ার ছাত্র শ্রমিক ইউনিয়ন এক বিবৃতিতে জানিয়েছে শনিবার মাহমুদ খালিল নামের ওই ছাত্রকে তার বিশ্ববিদ্যালয়ের ভাসভবন থেকে গ্রেফতার করা হয়েছে। ইউনিয়নের পক্ষ থেকে বলা হয়েছে খলিলের স্ত্রী মার্কিন নাগরিক এবং তার গ্রিন কার্ড আছে। রোববার খলিলকে বন্দিশালায় রাখা হয়েছে, তবে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি খলিলের স্ত্রী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে খলিল ফিলিস্তিনি বংশস্তব্ধ আল জাজিরার নাগরিক। খলিলের আইনজীবী এমি ক্রিয়ার বার্তার সংস্থা এপিকে বলেছেন গ্রেফতার সময় তিনি আইসি এর একজন এজেন্টের সঙ্গে কথা বলেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন তারা স্টেট ডিপার্টমেন্টের নির্দেশে কাজ করেছেন খলিলের ভিসা বাতিলের জন্য। খলিল কোনো অপরাধ করেছে কিনা এটি খলিলের ৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে জানানো অস্বীকৃতি জানিয়েছে আইসিওর কর্মকর্তারা। গ্রেফতারের পর থেকে খলিলকে নিউ জার্সির এলিজাবেথি অভিবাসন বন্দি শিবিরে রাখা হয়েছে। এমি গ্রিয়ার বলেছেন খলিলকে কেন আটক করা হলো এ বিষয়ে আমরা বিস্তারিত জানতে পারিনি। গাজায় যুদ্ধ বন্ধে ও ফিলিস্তিনদের প্রতি সহিংসতা থামাতে গত বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়। বিক্ষোভে শত শত শিক্ষার্থী ফিলিস্তিনদের পক্ষ নিয়ে বিক্ষোভ করেছে। বাংলাদেশ ইন্ডো প্যাসিফিককে $272 মিলিয়ন সহায়তা দিচ্ছে কানাডা। বাংলাদেশ ও ইন্ডো প্যাসিফিক অঞ্চলে উন্নয়ন প্রকল্পের জন্য $272.1 বিলিয়ন সহায়তা ঘোষণা করেছে কানাডা। তবে এই $272 বিলিয়ন মধ্যে বাংলাদেশের জন্য কত টাকা দেওয়া হবে সেটা জানা যায়নি। সম্প্রতি গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে জানানো হয় দেশটির আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ হুসেন এ ঘোষণা দিয়েছেন। ব্যামকো ভারী বাংলাদেশি কমিউনিস্টের সঙ্গে বৈঠকের সময় আহমেদ হুসেন এই ঘোষণা দেন। এর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কানাডার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও সহযোগিতার প্রতিশ্রুতি পূর্ণবক্ত হয়। আহমেদ হুসেন বলেন, আমার সাম্প্রতিক বাংলাদেশ সফরের সময় কানাডার সহায়তার বাস্তবায়ন সরাসরি দেখার সুযোগ পেয়েছি। কানাডার অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলো মানবিক সহায়তা দিচ্ছে এবং নবজাতকদের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে। কানাডার এই মন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও ইন্ডো প্যাসিফিক অঞ্চলের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আমরা নারী ক্ষমতায়ন, স্বাস্থ্য সেবা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলার কাজ করছি, যা আমাদের বৈশ্বিক সম্প্রদায়ের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রী। জাস্টিন ট্রুডোর উত্তরসূরি হিসেবে কানাডার নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন মার্ক কার্নি। আগামী কয়েকদিনের মধ্যে শপথ নেবেন তিনি। রোববার ৯ মার্চ তাকে নির্বাচিত করেছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। নির্বাচিত হওয়ার পর জাতির উদ্দেশ্যে দেয়া প্রথম ভাষণে দেশটির উপর যুক্তরাষ্ট্রের শুল্ক রূপের সমালোচনা করেন মার্ক কার্নি।